রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাখালারা গো আপনারা কান্দে কান্দে জীবনে গান শুনবেন কেন না যদি এই জীবনটা আপনাদের জালসাতে যদি কবুল হয়ে যায় তাহলে আপনারা জান্নাতে হয়ে যেতে পারে। একটি লোক ছিলেন তিনি হচ্ছে দিল্লির বাজারে প্রতিদিন গামছা বিক্রি করতে যেতেন গামছা বিক্রি করতে স্ত্রী ছিল একটা মেয়ে আছে স্ত্রীটা হচ্ছে মারা গেছে কিন্তু মেয়েটা বেঁচে আছে। তিনি প্রতিদিন দিল্লির বাজারে গামছা বিক্রি করতে যেতেন সকালে চলে যেতেন আর হচ্ছে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতেন। বেড়াদার ইসলাম কতদিন হচ্ছে দিল্লির বাজারে গামছা বিক্রি করতে গেছিলেন। একদিন হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে আমি হচ্ছে বাড়িতে ইবাদত করবো, বাড়িতে একটা ভালো কাজ করবো, তাহলে হচ্ছে আমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে যাবে। তিনি হচ্ছে একটা কোরআন শরীফের দোকানে গেলেন। তিনি বেরাদার ইসলাম তখন হচ্ছে কোরআন শরীফের দাম হচ্ছে 3 টাকা ছিলেন। কয় টাকা ছিলেন? 3 টাকা। কিন্তু এই নারী লোকটার কাছে বেরাদার ইসলাম তার কাছে হচ্ছে 2 টাকা ছিলেন। তিনি হচ্ছে কোরআন শরীফ কিনতে পারেন না তিনি হচ্ছে টুক করে হচ্ছে বাড়িতে চলে এলেন। বাড়িতে আসার পর বাসনে হচ্ছে পয়সা খুঁজে বাড়িতে হচ্ছে পয়সা খুঁজে মেয়েকে জিজ্ঞাসা করে কিন্তু হচ্ছে কোনো জায়গাতে পাই না পয়সা, কোনো জায়গাতে 1 টাকা পাই না, কোনো জায়গাতে পাই না। দিয়ে আপনার রাজার ইসলামের কাছে একটা হচ্ছে আপনার জন্য তোর পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটাকে ঘাড়ে করে নিয়ে চলে গেলেন দিল্লির বাজারে। গিয়ে হচ্ছে রাজার ইসলাম একজন জিজ্ঞাসা করছে এই পাঞ্জাবিটা গায়ে কেন না, তোমার হচ্ছে ঘাড়ে কেন? তখন ওই লোকে বলছে কি আমার পাঞ্জাবিটা হচ্ছে বিক্রি করার দরকার হবে, বিক্রি করবো আমি পাঞ্জাবিটাকে, তার জন্য হচ্ছে আমি ঘাড়ে করে পাঞ্জাবিটা নিয়ে চলে যাচ্ছি। আপনি নেবেন কি বলে? তাহলে হচ্ছে আপনাকে 1 টাকাতে হচ্ছে ওই পাঞ্জাবিটা দিয়ে দেব। তখন বেরাদার ইসলাম তিনি বলে কি আমি হচ্ছে আপনার পাঞ্জাবি কি করবো? তেনার কাছে তো জবরদস্তি করতে তিনি হচ্ছে তারপরে পাঞ্জাবিটা নিলেন। তিনি হচ্ছে বেরাদার ইসলাম তারপরে হচ্ছে ওর কাছে 3 টাকা বলে কোরআন শরীফের দোকান গেলেন। কোরআন শরীফটাকে কিনে নিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। দিয়ে তিনি বাড়ি চলে এলেন। তিনি হচ্ছে কোরআন শরীফ পড়তে জানতেন না, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারতেন না, তিনি কলমা পড়তে পারতেন না। বেরাদার ইসলাম তো হচ্ছে বেরাদার ইসলাম ওই একটা ভালো কাজ করার চেষ্টা করছে। আর বেরাদার ইসলাম এখন দেখেন যুগ জামানা প্রচুর খারাপ। কেননা বেরাদার ইসলাম এখন কতজনা খারাপ কাজের দিকে লিপ্ত আছে, কতজনা জেনা করছে, কতজনা ব্যভিচারী করছে, কতজনা মদ গাঁজা খেছে। ওরকম আমাদেরকে করতে হবে না, আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে, ভালো কাজের দিকে সবাইকে নিয়ে যেতে হবে। তাহলে তো আমরা হচ্ছে প্রকৃত মুসলমান। ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, তারপরে তো আমাদেরকে নবীর মহব্বত, নবীর মহব্বত, ইসকে মহব্বত, প্রেম ভালোবাসা থাকে আমাদের বুকে, তাহলে তো আমরা হচ্ছে মুসলমান হতে পারবো। আমরা যদি শুধু নবীর কলমা পড়ে
প্রতিদিন কোরআন শরীফের উপরে হাত বুলিয়ে 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 বেরাদার ইসলাম কেউ যদি কোরআন শরীফ না পড়তে জানে, কেউ যদি পাশে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ বালা যতটা নেকি পাবে, পড়নে বালাও যতটা নেকি পাবে এবং শুননে বালাও ততটা নেকি পাবে। বলুন এই বেরাদার ইসলাম, তাই আমাদেরকে হচ্ছে দিন থাকতে আমল করতে হবে, ঠিক কিনা? দিন থাকতে আমল করতে হবে, টাইম থাকতে আমাদেরকে টাইমে কাজে লাগাতে হবে। আরে আমরা কি করে বেড়াচ্ছি এখন, ঘুরে ফিরে মাস্তি করে বেড়াচ্ছি, এসব হচ্ছে ভালো কাজ নয়। তাই বেরাদার ইসলাম তিনি সকাল সকাল হচ্ছে প্রতিদিন ফজরের পর হচ্ছে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তিনার মায়ের হচ্ছে জিজ্ঞাসা করছে, মেয়ে জিজ্ঞাসা করছে কি আব্বা জানো তুমি হচ্ছে কি এই কোরআন শরীফ কোথায় পেয়েছো? কোরআন শরীফ হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে, আমি হচ্ছে কোরআন শরীফ পড়তে জানি না, তা হচ্ছে আল্লাহ দিওয়ানা করে নবীর মহব্বত নবীর প্রেম হচ্ছে আছে আমার ভিতরে, তার জন্য হচ্ছে আমি হচ্ছে কোরআন শরীফকে প্রতিদিন সকালবেলা আমি হচ্ছে হাত বুলিয়ে বুলিয়ে দেখি। ব্রাদার ইসলাম তার কিছুদিন পর হচ্ছে ওই লোকটি মারা গেল। মারা যাওয়ার পর ব্রাদার ইসলাম তখন যুগ জামানায় এমন ছিল, কোনো মৌলানা ছিল না, কোনো মৌলবী ছিল না, কোনো মুফতি ছিল না। ব্রাদার ইসলাম তখন হচ্ছে একজন হচ্ছে চাকরি পাওয়ার জন্য চাকরি খোঁজে যাচ্ছিলেন। তিনি তিনাকে বলছে কে ভাই গো আমার জানাজা পড়িয়ে দিন আমার চাচার। তখন ব্রাদার ইসলাম বলে আমি জানাজা পড়াতে পারবো না, আমি জানাজা পড়াতে পারবো না গো। তখন বলছে কি আমার হচ্ছে চাকরি চলে যাবে। ব্রাদার ইসলাম তখন ওই তিনার হচ্ছে খুব জানে ভয় ঢুকে যায়, তখন হচ্ছে টুক করে হাঁটতে হাঁটতে চলে গেলে। তারপর হচ্ছে ব্রাদার ইসলাম ওনাকে বলছে কি আমাদের কাছে যে শিক্ষিত লোক নাই, আপনি